ডক্টর ইউনূস মোদিকে কি ম্যানেজ করে ফেলেছেন? রাজনীতির মোড় ঘুরে গেছে। দর্শক, নরেন্দ্র মোদী এবং ভারতের অ্যাটিটিউডের কিছু কথা সামনে এসেছে যেগুলো প্রমাণ করে যে না, ডক্টর ইউনূসের মাধ্যমে নরেন্দ্র মোদী কিছুটা হলো ম্যানেজড। দর্শক, একটা খবর, হাসিনা আপনার প্রতি অসম্মানজনক আচরণ করেছে, কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি। ডক্টর ইউনূসকে নরেন্দ্র মোদী, এটার অর্থ কি? যে ডক্টর ইউনূসকে সম্মান আগে থেকেই করতো, এখনো করে, এবং ডক্টর ইউনূসকে ভারত ও মোদী মেনে নিচ্ছে। অ্যাটলিস্ট পুরোপুরি ম্যানেজড হয়েছে একথা বলা যায় না, কারণ কিছুটা হলো ম্যানেজ না হলে তার বৈঠকেই বসতাম, কারণ বৈঠকে তো বসতে চায়নি। এই বৈঠকে বসা যে ভারতের একটা কূটনৈতিক পরাজয়, এটা তো তারা জানতো। শেখ হাসিনাকে চাইবে এবং একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে, এটাও তারা হয়তো উপলব্ধি করছে। কিন্তু হাসিনা আপনার প্রতি অসম্মানজনক আচরণ করেছে, কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি। এই কথার অর্থ যে ডক্টর ইউনূসকে নরেন্দ্র মোদী মেনে নিয়েছে, এবং এই বৈঠক হওয়ার মাধ্যমেই ডক্টর ইউনূসকে আর একটা স্বীকৃতির বিষয় ঘটেছে। অতএব এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। আরো বেশ কিছু তথ্য উঠে এসেছে দর্শক, যে কিভাবে ডক্টর ইউনূসকে রেসপেক্ট করেছে মোদী, ডক্টর ইউনূসের ডমিনেন্স কিভাবে ছিল, এটা গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি। এখন এটা বলছে, মানে ডক্টর ইউনূসকে পাম দিচ্ছে, ব্যক্তি ডক্টর ইউনূসের প্রতি তাদের একটা রেসপেক্ট তুলে ধরছে। দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট। কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের মাঝে দ্বিপাক্ষীয় বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এমনটাই জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধান উপদেষ্টা প্রেস সচিবের কাছ থেকে এইসব তথ্য প্রাপ্ত। প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান, শেখ হাসিনা প্রত্যর্পণ ইস্যু উত্থাপনের পরও নেতিবাচক ছিলেন না মোদী। এই যে নেতিবাচক ছিলেন না অথবা কিছু বলেননি, চুপ থাকাটা কিন্তু একটা সম্মতির লক্ষণ, অথবা একটা কিছু না বলাটা অ্যাটলিস্ট বিব্রতকর পরিস্থিতির মধ্যে ছিলেন, এর প্রমাণ। তো এটাও প্রমাণিত হয় যে ডক্টর ইউনূস চালকের আসনে ছিলেন। তো হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণ করা হবে বলে বিশ্বাস প্রেস সচিবের। সেই সঙ্গে তিনি বিশ্বাস করেন হাসিনার বিচার দেখতে পাবেন। দেখেন, হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণ করার যে বিশ্বাস সরকারের প্রেস সচিব করছে, প্রধান প্রেস সচিব, এটার তাৎপর্য অনেক। এটাও একটা স্মার্ট ডিপ্লোমেসি। এর মানে ভারতের সাথে বৈঠকে এই বিষয়টা উত্থাপন করে এখন আবার আশা প্রকাশ করছেন, না যা ঘটেছে তাতে হাসিনাকে ফেরত দিবে আশা করি। অতএব ডক্টর ইউনূস যে কিভাবে গেম খেলছেন আশা করি বুঝতে পারছেন। এটা আরেকটা গেম, এটা আরেকটা অ্যাডভান্স লেভেলের গেম। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাজের প্রশংসা করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে মোদী বলেন, শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি অসম্মানজনক আচরণ দেখেছি, কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি। তো একটা বিষয় স্পষ্ট দর্শক, যে কাজের প্রশংসা করেছেন, যে ব্যক্তি ডক্টর ইউনূসকে আলাদা চোখে দেখতে শুরু করছে বা বাধ্য হচ্ছে, এবং ব্যক্তি ডক্টর ইউনূসকে মানতে বাধ্য হচ্ছে ভারত। তো এটা রাজনীতিতে নিঃসন্দেহে একটা নতুন মোড়। হ্যাঁ, এখন এই যে দেখেন, এটার পিছনে আরো ডিপ্লোমেসি আছে। ভারত তো একদম বোকা রাষ্ট্র নয়, তারা এমনি এমনি তো বাংলাদেশের উপর একটা কলোনি এতদিন পরিচালনা করেছে, এটা এমনি এমনি হয়নি। অবশ্যই তাদের মধ্যে কিছু আছে, এবং দে আর ইউনিক বা ব্যতিক্রম অনেক দিক থেকে। কিন্তু ভারত হয়তো এই চিন্তাটা করছে যে ডক্টর ইউনূসকে আমরা পাম দিই, তাকে গ্রহণ করে নিই, তারপরে তার কাছ থেকে যদি কিছু আদায় করে নেওয়া যায়। কিন্তু ডক্টর ইউনূস দিবেন, কিছু সমঝোতা হয়তো বা করবেন, কিন্তু দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নেয়। কিছু ছাড়ও হয়তো বা দিবেন, সেটা জাতির বৃহত্তর স্বার্থে, আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে, সর্বোপরি বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঠিক রেখে যতটুকু করা যায় ভারতের সাথে ততটুকু করবেন। ভারত হয়তো বা সেই আশায় ডক্টর ইউনূসকে একটু পাম টাম দিচ্ছে, প্রশংসা করছে। দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। তিনি তার কাজের প্রশংসা করেন। বৈঠকে যা বলেছেন তার মধ্যে একটি ছিল ওই যে সম্মানের বিষয়টা। এছাড়া এটা বেশ স্পষ্ট ছিল যে বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন দিক নির্দেশনা তৈরি করতে চায়। এর মানে রাজনীতি, মানে সম্পর্কে নতুন মোড়, রাজনীতিতে নতুন মোড়, ফরেন পলিসিতে নতুন মোড়ের একটা ইঙ্গিত ডেফিনেটলি এখানে আছে। কারণ
ভারত নাকি নতুন দিক নির্দেশনা তৈরি করতে চায়, এমনি নতুন ভাবে করছে, এটা বোঝা যায়। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূসকে বেশ কয়েকবার বলেছিলেন যে ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে কোনো একক দল বা ব্যক্তির সাথে না। এই কথাটাই তো আমরা বারবার বারবার বলে আসি যে সম্পর্ক হবে পিপলস টু পিপলস, কিন্তু ভারত এতদিন সম্পর্ক রেখেছিল মোদি টু হাসিনা। এমনকি ভারতের অধিকাংশ জনগণও বাংলাদেশের উপর খবরদারির পক্ষে ছিল না। যেমন অধ্যাপক ডক্টর ইউনূস সম্প্রতি মাসগুলোতে বেশ কয়েকবার বলেছেন, আমরা ভারতের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক চাই, তবে তা ন্যায্যতা, সমতা এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে হতে হবে, দাস সুলভ নয়। যাই হোক দর্শক, এই প্রেস সচিবের যে এই সর্বশেষ যে তথ্যটা আপনাদের সামনে উপস্থাপন করলাম ছোট বিশ্লেষণ সহ, এর অর্থ এটাই যে ডক্টর ইউনূসকে ভারত মেনে নিচ্ছে, তাকে মেনে নিয়ে ভারত তাদের সম্পর্ক উন্নয়ন বা তাদের স্বার্থের জায়গাটা দেখার চেষ্টা করবে। ডক্টর ইউনূসের পক্ষ থেকেও ইতিবাচক রেসপন্স হতে পারে। হোক, জনগণ ডক্টর ইউনূসকে কিচ্ছু বলবে না, কারণ জনগণ বিশ্বাস করে যে ভারতে যদি সফরেও যায় ডক্টর ইউনূস, নরেন্দ্র মোদী যদি বাংলাদেশ সফরে আসে, বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কিছু হবে না।